ভাই রে, বাংলাদেশে একবারে সর্বনাশ হয়েছে। যারা হাদির হত্যা নিয়ে ব্যবসা করতো তাদের ব্যবসা বন্ধ হয়ে গেছে গা। কারণ ভারতে কালকে হাদির প্রধান আসামি গ্রেপ্তার হয়ে গেছে গা। বাংলাদেশে যারা হাদির হত্যা নিয়ে ইস্যু তৈরি করার জন্য, যেমন সাদেক কাইম, তারপরে জামাত শিবির, ইনকালাব, এখন আর মনে করেন হাদির ব্যবসা নিয়ে আর মিছিল মিটিং প্রেস ক্লাবের সামনে শাহবাগ মোড়ে আর চলবে না। কারণ তারেক জিয়ার সরকার গণবান্ধব সরকার গতকালকে গ্রেপ্তার করে ফেলাইছে ভারতে। এখন আর দেখি যারা হাদির নিয়ে ব্যবসা করতে তারা কথা বলে না, একবারে টুটেলে তারেক জিয়া বন্ধ করে দিয়েছে হাদিরকে নিয়ে হত্যা নিয়ে ব্যবসা করতে। এখন কি ব্যবসা ধরবেন? অন্য ব্যবসা ধরেন এখন আপনারা। কারণ বুঝতে হবে, তারেক জিয়ার বাবা ছিল স্বাধীনতা ঘোষক, গণতন্ত্রের জন্য সারা জীবন সংগ্রাম দিয়েছে। তার মা ছিল গণতন্ত্রের মা, গণতন্ত্রের জন্য সারা জীবন দেশের জন্য কাজ করে গেছে। তারই সন্তান তারেক রহমান আমাদের বাংলাদেশে একজন মানবিক প্রধানমন্ত্রী পেয়েছি। যে কোনো জায়গায় যাচ্ছেন, যে কোনো ক্ষেত্রে যাচ্ছেন, সে মানুষের সাথে যে মানুষের আচরণ যেভাবে করে, বাংলাদেশের ভিতরে না, বিশ্বে কোনো প্রধানমন্ত্রী এই ধরনের আচরণ করে নাই। এত একজন ভালো মানুষ আমরা বাংলাদেশে পেয়েছি, কিন্তু তাকে দুর্বল করার জন্য ষড়যন্ত্রকারীরা বারবার ষড়যন্ত্র করে যাচ্ছে। কারণ এখন হাদি হত্যা নিয়ে আর বিচার চলবে না, কারণ তারেক যে গ্রেপ্তার করে ফেলাইছে হাদির প্রধান আসামি। এখন কি ব্যবসা করবেন? হেলমেট বাহিনীর থেকে গুজব বাহিনী, গুজব বাহিনী থেকে রক কাটার বাহিনী, কিন্তু জামাত শিবির কখনো কোনো রাজনৈতিক দল